হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভকে সবাই দোষারোপ করছে, শুভ সেটা মেনে নিতে পারছে না। তবে আমাদের আদ্রিতের ঠাম্মি ধরে ফেলেছে যে সেবন্তী শুভকে শাস্তি দেবার জন্য কোথাও গিয়ে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে আছে, যখন সময় হবে ঠিক ফিরে আসবে। শুভ এরপর বুঝতে পারে যে ঠাম্মি যেটা বলছে সেটা আবার ঠিক নয়, তো যে আমাকে শাস্তি দেবার জন্য মা আবার কোথাও চলে যায়নি, তো ঠিক আছে মায়ের ঘরে গিয়ে আমি একবার চেক করি। এরপরে শুভ তার শাশুড়ি মায়ের ঘরে যায়, সেখানে গিয়ে দেখে না মেকআপ কিট আছে, না প্রেশারের ওষুধ আছে, আর ফোনের চার্জারটাও দেখতে পাচ্ছে না। রঞ্জিনী এসে শুভকে হাতে নাতে ধরে আর বলে কিনা শুভ এই ঘরে কোনো চুরি করতে এসেছে। শুভ এরপর খুব রেগে যায়, বলে আমি চুপ করে আছি মানে এই নয় যে যখন যা ইচ্ছা হবে বলে যাবে আর আমি মুখ বুজে সহ্য করব। যদি এইরকম ফের খবরদার বলো তাহলে কিন্তু আমার অন্য রূপ তুমি দেখবে। যাই হোক, রঞ্জিনী তো তাকে টানতে টানতে ঘর থেকে বাইরে নিয়ে আসে। এইদিকে আদ্রিত তো কোথাও তার বাবাকে খুঁজে পেল না। আদ্রিতের বাবা বলে তুই ভুল করেছিস আদ্রিত, তোর উচিত ছিল না এইভাবে শুভকে নিয়ে রাতের বেলা বেরিয়ে যাওয়া, তাও আবার তোর মাকে না জানিয়ে বা বাড়ির কাউকে না জানিয়ে। তোর মায়ের অনেক ফেস লস হয়েছে, তাই আজকে এই দিনটা দেখতে হচ্ছে। এটা তুই মোটেও ঠিক করিসনি। ঠিক সেই সময় শুভ আদ্রিতের জন্য কফি নিয়ে আসে। আদ্রিতের মুড অফ দেখে আদ্রিতকে বুঝাতে থাকে। আদ্রিত শুভকে জড়িয়ে ধরে বলে যে তারা একটা ভুল করে ফেলেছে। শুভ বলে আমার কি মনে হয় বলো তো আদ্রিতদা, যে মা আমাকে জব্দ করবার জন্য ইচ্ছাকৃতভাবে কোথাও লুকিয়ে আছে। আদ্রিত খুব রেগে যায়, বলে কি না যে শোনো শুভ, আমি আমার মায়ের নামে কোনো কথা শুনবো না। আর শোনো, তোমাকে আমি বিয়ে করেছি মাকে না জানিয়ে, সেটাও মা মেনে নিতে পারেনি। তারপরে এই রাতের বেলায় তোমাকে নিয়ে অন্য জায়গায় ছিলাম, সেটাও আমার ঠিক হয়নি। এই সমস্ত কারণে মা রেগে গেছে, তাই মা গেছে মায়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবে। আর শোনো, আমি আমার মাকে আমি নিজেই খুঁজে বের করে নেবো, কারোর সাহায্যের দরকার নেই। এই বলে আদ্রিত সেখান থেকে চলে যায়। শুভ ভাবে তুমি এত বড় ভুল বুঝলে, আমাকে এত দূরে ঠেলে দিলে। এই তুমি ভাত কাপড়ের দিন কথা দিলে যে সমস্ত বিপদে আপদে আমরা একে অপরের পাশে থাকবো, আমরা একে অপরের দেখভাল করব, দায়িত্ব নেব, আর একদিনেই এত পরিবর্তন। এখন ঠাম্মি এসে বলে কি আদ্রিতদার জন্য মন খারাপ, তো আদ্রিত কফি খেলো না, তাই তো ওর ব্যাপারটা বোঝ, ও তো ছোট থেকেই মানে ওটা, তাই ও একটু এরকম করছে, আবার দেখবি ঠিক হয়ে যাবে। এখন আমাদের শুভ ঠাম্মির কাছ থেকে পরামর্শ নেয় যে শোনো না ঠাম্মি, যদি এমন কিছু হয় যে তোমার মনে হচ্ছে এই কারণে মানুষটা এই কাজটা করেছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই, বললেও কেউ বিশ্বাস করছে না, তখন সে কি করবে? ঠাম্মি বলে নিজের মনের কথা শুনবি, নিজের উপর বিশ্বাস রাখবি। এই সংসারটা খুব কঠিন রে, তাই অনেক সময় নিজের কিছু মনে হলেও তুই সেই সময় কাউকে পাশে পাবি না, তাই নিজেকেই সেই কাজটা করে নিতে হবে। কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, বুঝলি তো শুভ? এটাই করতে হবে। শুভ এরপর ঠিক করে নেয় যে সে তার শাশুড়ি মাকে নিজেই খুঁজে বের করবে। এরপর তো রান্নাঘরে যায়, রান্নাঘরে গিয়ে সে সবার জন্য খাবার বানাচ্ছে। স্টেফানি দিদি হঠাৎ করে জিনিয়ার কথা বলে যে তার শাশুড়ি মা তো জিনিয়াকে পছন্দ করতো, তাই জিনিয়াকে ছেলের বউ হিসাবে দেখতে চেয়েছিল। শুভকে সে মেনে নিতে পারছে না, তবে শুভ খুব ভালো মেয়ে, খুব তাড়াতাড়ি নাকি তার শাশুড়ি মা বুঝতে পারে। এরপর শুভর মাথায় স্ট্রাইক করে যে জিনিয়া জানে না তো কোনোভাবে তার শাশুড়ি মায়ের খবর, কিন্তু জিনিয়ার ফোন নাম্বার তো তার কাছে নেই, তাই সে ভাবে যে করে হোক জিনিয়ার বাড়িতে আমাকে একবার চলে যেতে হয়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ জিনিয়ার বাড়িতে আসে, তার বাবার কাছে জানতে পারে যে ঠিক যেই সময় তার শাশুড়ি মা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, ঠিক সেই সময় জিনিয়াও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তাহলে জিনিয়া আর সেবন্তী এক জায়গায় নেই তো, এইটাই এখন শুভ ভেবে বসেছে। আর স্টেফানি দিদিকে সে কিছু বলতে বলতে বাড়িতে আসছে। আদ্রিত শুভকে জিজ্ঞাসা করে যে শুভ এতক্ষণ কোথায় ছিল, তাকে এত ফোন করেছিল, ফোন রিসিভ করেনি, শুভ না জানিয়ে কোথায় গেছিল। শুভ তখন বলে তার কিছু কাজ ছিল, এই বলে সে চলে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে শুভ কি পারবে তার শাশুড়ি মাকে খুঁজে বের করতে? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।